প্রবল ঝড় বৃষ্টি ধেয়ে আসছে কিন্তু দক্ষিণবঙ্গে। আজ হলো 30শে জুন এবং রাতের দিকে আমি ভিডিও শ্যুট করছি। আগামী 5ই জুলাই অবধি কি আপডেট উঠে আসছে, যে আবহাওয়া কেমন থাকতে চলেছে, বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে কয়েকদিন ধরে টানা কিন্তু বৃষ্টিপাত এবং প্রবল যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু চলছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, কিন্তু যে বলা চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত দেখা যাচ্ছে। সো আজকে হলো 30 তারিখ এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি একটি নিম্নচাপ কিন্তু উঠেছে বঙ্গোপসাগরে। সেই নিম্নচাপ এখন দেখা যাচ্ছে সেটা অবস্থান করছে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং যে উড়িষ্যার সংলগ্ন এলাকায় এটা কিন্তু অবস্থান করছে, যার প্রভাবেই কিন্তু যে আমরা ভারী বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। শুধু ভারী নয়, অতি ভারী বৃষ্টিপাত এবং কিছু কিছু জায়গায় প্রবল বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। সো বৃষ্টির কি আপডেট উঠে আসছে সেটা আমরা দেখব। এখন আমরা প্রথমে আগে একটু উইন্ড গাস্ট মোডে চলে যাই। আমরা আছি ECMWF মডেলে। সো উইন্ড গাস্ট মোডে আমরা যদি দেখি, সো দেখতে পাচ্ছেন এইভাবে নিম্নচাপটা কোন দিকে কি এগোবে আমরা একটু দেখি। সো এই নিম্নচাপ আপাতত যে বলা চলে যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার উপর এটা অবস্থান করছে এবং ধীরে ধীরে আগামীকাল 1 তারিখও কিন্তু এটা কিন্তু প্রায় ওখানেই অবস্থান করবে। তারপর হয়তো এটা ধীরে ধীরে হয়তো মুভমেন্ট করতে পারে ঝাড়খণ্ডের দিকে, এটা তারপর ধীরে ধীরে সরতে পারে। সো এখানে আমরা 5 তারিখ অবধি আপডেট আছে, সেটা ভালোভাবে এখানে দেখে নিই। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে 5 তারিখ অবধি। সো ধীরে ধীরে তারপর ওটা সরে যাবে এবং বৃষ্টি মেন আপডেট হলো বৃষ্টি কীরকম হবে। আমরা চলে যাব একেবারে রেন থান্ডার মোডে। রেন থান্ডার মোড কি বলছে এবং দেখতে পাচ্ছেন আজ রাতেও কিন্তু যে ভালো রকম বৃষ্টিপাত দেখা যাচ্ছে। উড়িষ্যার দিকে ভারী বৃষ্টি, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাত দেখাচ্ছে এবং এদিকে বিহার তারপরে ঝাড়খণ্ডের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে। এছাড়াও কিছুটা উত্তরবঙ্গের যে নিচের দিকের জেলাতে সেখানেও কিন্তু যে মালদা, দিনাজপুরেও ভারী বৃষ্টি আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমি যদি এই জায়গাটা একটু ট্র্যাকটা এগোই এবং কালকে অর্থাৎ আগামীকাল 1 তারিখ 1 জুলাই যদি আমি এখানটা দেখি কাল কীরকম বৃষ্টিপাত হতে পারে। সো কালকেও দেখতে পাচ্ছেন এইখানে আমি যদি দেখাই উড়িষ্যায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি, প্রবল বৃষ্টির সম্ভাবনা। কলকাতা সংলগ্ন এবং কলকাতাতে সেখানেও কিন্তু ভারী অতি ভারী বৃষ্টি। হুগলি, হাওড়া, এদিকে বর্ধমান, বাঁকুড়া এবং উপকূলের জেলা সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা থাকছে। এদিকে ঝাড়খণ্ডেও তাই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হবে এবং 1 তারিখও এই বৃষ্টিপাত ভালো রকম কিন্তু চলবে। আমি যদি এখানে 2 তারিখের কাছাকাছি যাই, 2 তারিখও দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ জুড়ে চলবে, তবে উড়িষ্যায় বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু 2 তারিখ আরও বাড়বে। অর্থাৎ 2 তারিখ কিন্তু আরও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে উড়িষ্যার দিকে। মূলত এখানে দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের কাছে কিন্তু ভারী অতি ভারী বৃষ্টিপাত দেখাচ্ছে। এছাড়াও যে আমাদের দক্ষিণবঙ্গেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলবে এবং বাংলাদেশেও কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে ঝাড়খণ্ড, বিহারেও কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে। 3 তারিখও কিন্তু এই বৃষ্টি আপাতত কন্টিনিউ থাকবে, ভারী অতি ভারী বৃষ্টিপাত এবং মেঘ যেখানে যেমন উঠবে নিম্নচাপের প্রভাবে সেখানে কিন্তু সেই অনুযায়ী বৃষ্টিপাত হবে। যে কিছু কিছু জায়গায় হয়তো আবার হালকা মাঝারিও হতে পারে, তবে তার চান্স একটু কম, ভারী বৃষ্টির চান্স বেশি যেহেতু নিম্নচাপ আছে। তবে মেঘের উপর অনেকটা যে ডিপেন্ড করবে, মেঘ কোথা দিয়ে কি যাচ্ছে নিম্নচাপে তার উপর ডিপেন্ড করবে। তবে যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু সব জেলাতেই থাকছে, তবে ভারী বৃষ্টির সম্ভাবনাটাই বেশি এবং কিছু কিছু জায়গায় যদিও ভারী বৃষ্টিও না হয় একটা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। সো সম্ভাবনা একেবারেই, কারণ আবহাওয়া আমরা জানি পরিবর্তনশীল, তাই যেটুকু সম্ভাবনা উঠে আসছে আপনাদের কিন্তু জানাচ্ছি। সো চেঞ্জ হতেই পারে যেহেতু আবহাওয়া আমরা জানি পরিবর্তনশীল, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী বৃষ্টিপাতের যে সম্ভাবনা অনেকটাই কিন্তু বেশি, তাই ভারী বৃষ্টিপাত হতে পারে। সো এখানে আমরা দেখে নিলাম 4 তারিখও বৃষ্টিপাত কিন্তু কন্টিনিউ থাকবে। 5 তারিখ তবে
এখানে একটু 5 তারিখ আমরা যদি দেখি, 5 তারিখও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত দেখাচ্ছে। আপাতত বৃষ্টি থেকে কোনো নিস্তার নেই, এটুকু বলাই চলে। এখানে উড়িষ্যার কাছাকাছিও আমি যদি দেখি, এখানেও ব্যাপক বৃষ্টিপাত। এখানে আমি দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টিপাত আমরা দেখে নিই এখানে 5 তারিখ নাগাদ। সো দেখতে পাচ্ছেন এই দিকে আমি যদি উপকূলের দিকে দেখাই, এখানে দীঘার কাছাকাছি, হলদিয়া, তারপরে এখানে দেখতে পাচ্ছেন 9.7 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাত এখানে দেখাচ্ছে। এখানে খড়গপুরের কাছাকাছি এবং কলকাতার আশপাশেও বৃষ্টিপাত। এদিকে এছাড়াও যদি আমি এখানটা আমি দেখি, এদিকে নদিয়ার দিকেও কিন্তু ব্যাপক বৃষ্টিপাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি। নদিয়ার দিকেও ভালো রকম ভারী বৃষ্টিপাত। এছাড়া বাংলাদেশের দিকেও বৃষ্টিপাত দেখাচ্ছে। এদিকে হুগলি, যে আমাদের দক্ষিণবঙ্গের যে বলা চলে যে প্রায় সমস্ত জেলাতেই যে ভালো রকম বৃষ্টিপাত আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই নিম্নচাপের প্রভাবে, যেহেতু নিম্নচাপের ভালো রকমই প্রভাব কিন্তু থাকবে। এবং 5 তারিখ আমি আরেকটু এগিয়ে দেখি, সো দেখতে পাচ্ছেন ভারী বৃষ্টি এখানে দেখাচ্ছে। এখানে চন্দননগরের কাছাকাছি, অর্থাৎ হুগলির কাছাকাছি, হুগলির কাছাকাছি নয়, হুগলিতেই। এবং এখানে যদি দেখি শান্তিপুরের কাছাকাছিও কিন্তু ভালো রকম আমরা বৃষ্টিপাত কিন্তু দেখতে পাচ্ছি। সো ফ্রেন্ডস, এই ছিল 5 তারিখ অবধি যে বৃষ্টির আপডেট, সমস্ত আপডেটটা এখানে আমি কিন্তু দেখিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা আপনাদের পছন্দ হতে, ভিডিওটা পছন্দ হলে লাইক করতে ভুলবেন না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এরকম লেটেস্ট ওয়েদার আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।